মাহতারাম হাজিরিন, কি চিনাইতেছি আপনাদেরকে বলেন? নবী চিনাচ্ছি। বলেন কি চিনাচ্ছি? নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর ভাবা যাবে না, নবীকে কখনো আমার পর মনে করা যাবে না। সব সময় দিলের মধ্যে এই চিন্তা লালন করতে হবে, কিভাবে কোন কাজটা করলে নবীর সুন্নাহ অনুযায়ী হবে, কোন কাজটা করলে নবীর সুন্নাহর অনুসরণ হবে, সেই কাজটাকে প্রাধান্য দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার জন্য দুনিয়াতে যেমন কেঁদেছেন, আপনিও আপনার সন্তানের জন্য এত কান্নাকাটি করেন না। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন হায়াতটা একেবারে শেষের দিকে সাহাবী বলেন, বাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একদিন কান্নাকাটি শুরু করলেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার উম্মতের জন্য যেই দোয়া করে কাঁদতেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, ও পরওয়ারদিগার মালিক, যদি আপনার বান্দাদেরকে আপনি আযাব দেন, হতে পারে তারা ভুল করে ফেলেছে, হতে পারে তারা গুনাহ করে ফেলেছে, হতে পারে তারা জিনা করে ফেলেছে, হতে পারে তারা নজরের হেফাজত করতে পারে নাই, ফাইন্নাহুম ইবাদুকা, তারপরেও তো তারা আপনার বান্দা, আপনি তো তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এটা বলে বলে নবীজি কান্নাকাটি শুরু করলেন। ফারাফা ইয়াদাইহি, কাঁদতে কাঁদতে নবীজি দুইটা হাত আসমানের দিকে তুলে দিলেন, খুব কান্নাকাটি করছেন, আবার সিজদায় পড়ে যাচ্ছেন, কান্নাকাটি করছেন, বারবার একটাই আওয়াজ করছে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, হয়তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার উম্মতকে আপনি নাজাতের ফয়সালা করেন, আমার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল, আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদছে, তো কিসের জন্য কাঁদছে জিজ্ঞাসা করে আসো। জিবরাইল আমিন নবীর কাছে আসলো, জিবরাইল জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ বলেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদছি। রাসূলুল্লাহ এই কথা বলার পর জিবরাইল এই কথা গিয়ে আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ তাআলা আপনার নবী উম্মতের ব্যথায় কাঁদছেন। রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, যাও নবীর কাছে যাও, গিয়ে সান্ত্বনা দেয়, সানুরদি ফি উম্মতিকা, সানুরদি ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা, তুমি গিয়ে আমার নবীকে সংবাদ দাও, কিয়ামতের ময়দানে আমি নবীকে আর কাঁদাবো না, নবীকে সন্তুষ্ট করব, নবী যার যার ব্যাপারে সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে নবী যা চাইবে, যে উম্মতের ব্যাপারে চাইবে, যত হাজার হোক না কেন, যত লাখ হোক না কেন, সকলকেই আমি জান্নাতে দিয়ে আমার নবীকে সন্তুষ্ট করব।